আল্লাহ পাক আমাদের মজলিসকে কবুল করেন, বলেন আমিন। মাথায় পিস্তল ঠেকিয়ে তালাক বললে তালাক হবে কি? যে কোনোভাবে তালাক বললে তালাক হয়ে যাবে। তালাক জোর করে নিলেও ফিকহে হানাফিতে তালাক হয়ে যাবে। জোর করে কবুল বললেও, স্বাক্ষর নিলে বিয়ে কি হবে? হ্যাঁ, জোর করেও যদি কবুল, তালাক এবং কবুল এই জিনিসগুলো এমন, এগুলো বললেই হয়ে যায়। তিনটা জিনিস হাদিসের মধ্যে আসে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বস্তু এমন, এগুলোর বাস্তবতাও বাস্তবতা, ঠাট্টা মস্কারিও বাস্তবতা। মনে করেন দুইজনদের সাক্ষী রেখে আপনি বলেন, হ্যাঁ আবু সাঈদ আর মোস্তফা সাক্ষী থাকো, আমি আমারটা কইলে আবার কারটা কি হয় আল্লাহ জানে। একজনের টারে জায়েদ পড়লো, জায়েদ ধরে নেন, জায়েদ নামের একজন ব্যক্তি, সে বকরকে লক্ষ্য করে বললো যে আপনার মেয়েটারে আমি বিয়ে করলাম এই দুইজনের সাক্ষীতে। আর বকর জায়েদরে বললো আমার মেয়ে তোমার কাছে দিয়ে দিলাম। এই যে ইজাব কবুল হয়ে গেল, ঠাট্টা মস্কারি করে হইলেও বিয়ে হয়ে যাবে। কবুল এমন একটা জিনিস, ঠিক হাসতে 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 আদর করে বউরে তালাক দিয়ে দিলেন। তোমারে আমি এত ভালোবাসি, যাও আজকে তোমারে আমি তালাক দিয়ে দিলাম। তালাক করবো? জোরে বলেন, যেমনি বলেন, জবরদস্তিমূলক আর ইয়ার্কি করে। এই জন্য এই কথাগুলো থেকে আরেকটা হলো ইতাক, আর নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতাক। আগের জামানায় গোলামবাগির প্রচলন ছিল। রাসূল বলেন, কোন ব্যক্তির যদি গোলাম থাকে, সে যদি এই গোলামকে আজাদ করে দেয় বলে, তাহলে সাথে সাথে আজাদ হয়ে যাবে। এই জন্য এই তিনটা থেকে সাবধান। পানে জর্দা কি হারাম এবং পান ও সুপারি কি জায়েজ? হারাম এবং জায়েজ কিভাবে নির্ধারণ করা হয়? না, জর্দা হারাম না, জর্দা যেটা এটা হারাম না। নেশা হারাম, নেশা, নেশা। এই জর্দা যেটা, এটার দ্বারা নেশা হয় না। তো যদি এই পরিমাণ গাঞ্জা কেউ খায়, ওইটা খাওয়ার কারণে একদম নেশা হয়ে গেছে, আকল টাকল, ওই পরিমাণ ওইটা হারাম হবে। শুধু জর্দা খাইলে এটা নাজায়েজ হবে না, এটা হারাম হবে না, মাকরুহ হবে। হারাম আর মাকরুর মধ্যে পার্থক্য আছে। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটাও মাকরুহ, এটাও হারাম না। বিড়ি সিগারেটের যে হুকুম, এই জর্দারও এই হুকুম। বিড়ি সিগারেটের যে হুকুম, জর্দারও এই হুকুম। এটা শরীরের ক্ষতি অনুপাতে। শরীরের যদি ক্ষতি না হয় জায়েজ আছে, যদি ক্ষতি হয় হালকা আরেকটু নাজায়েজ হবে। মনে করেন অনর্থক, আরেকটু বেশি মারাত্মক ক্ষতি, মাকরুহে তাহরিমি। একেবারে পুরা মাথা মুথা সব বিক্রয় দেয়, আওলা জাওলা লাগাই দেয়, তখন গিয়ে হারাম হবে। ইল্লত আছে আলাদা। শুধু পান জর্দা দেখলে হারাম বলা যাবে না। এমনি ভাবে বিড়ি সিগারেট, আজকে তো আবার বিড়ির লাইসেন্স দিয়ে দিলাম কিনা আল্লাহ জানে। এমনি মসজিদের কোনাতে কাশি দেয়, মেম্বর পর্যন্ত গন্ধ হয়। এমন কিছু জায়গায় আছে, ওই দিকে খাওয়াই থাকে। এরপরেও শ্বাস ছাড়লে নিঃশ্বাসের সাথে বাতাসে, মানে এর পেটের নাভির থেকে নিয়ে গলা পর্যন্ত পুরাটা সিগারেটের ফ্যাক্টরি। আকিস কোম্পানি পুরাটা তার পেট। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ছেলে ও মেয়ের পরিপক্ক বয়স বা জ্ঞান হওয়ার আগে, যেমন ধরুন 8 থেকে 10 বছরের ছেলে 3 থেকে 5-7 বছরের মেয়েকে বিবাহ দেওয়াটা কি জায়েজ আছে? ওলি মাইয়ের বলতেছি, মানে নাবালেগ বাচ্চার ওলি যদি দিয়ে রাখে, অভিভাবকের বিবাহের এখতিয়ার আছে। অভিভাবকের বিবাহের এখতিয়ার আছে। সেক্ষেত্রে বালেগ হওয়ার পরে আবার এই এখতিয়ার সন্তানের কাছে যাবে। সে এটাকে বহালও রাখার ক্ষমতা আছে, ফসখ করারও অধিকার আছে, ভেঙেও দিতে পারে। আবাবিল অর্থ কি আপনার এটা জানার দরকার কি? কেউ কি স্পষ্টভাবে বলতে পারে যে সৌদির এই পাখিগুলোর নাম আবাবিল? সৌদির কোন পাখিগুলো? এইটার পিছিয়ে পড়া দরকার নাই, ইমান আমল ঠিক করে। সৌদির কোন পাখি আবাবিল, কোনটা আবাবিল না, এটা কবরে জিগাইব? কথা বলে না, কবরে জিগাবে মার রব্বু মা দীনুক, তোমার দিন কি ছিল? দিন ইসলাম সম্পর্কে জানেন, ইসলামের একটা মাসআলা জানেন, নামাজের একটা মাসলা জানেন, রোজার একটা মাসলা জানেন, হজের একটা কত কিছুই তো জানেন না। এই যে আজকে সকালবেলা ওই কি যেন এটার নাম, নামাজের সানা জানে না। এখানে অনেকে এনে থাকতে পারে এ দোয়া কুনুত জানে না। কে কে আছেন হাত উঠান তো, শরম ছাড়া দোয়া কুনুত জানেন না? মাশাআল্লাহ, শরমের কিছু নাই, হাত উঠান। আগামী সপ্তাহে মনে করো, মজলিসের শুরুতেই বৈশা একটু একটু পড়াইয়া দিব, মনে পড়েন আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা
ইন্না আল্লাহুম্মা ইন্না। এই 7 দিনে এতটুকু মুখস্থ করে আইতে পারবেন না? আজকে ঘরে যাওয়ার সময় খালি কইবেন আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না। এতটুকু মুখস্থ করে এই যে যারা যারা হাত উঠাইছেন আগামী সপ্তাহ শোনাইবেন, আগামী সপ্তাহ আরেকটু দিয়ে দিব, দেখবেন 1 বছর লাগবে না, দোয়া কুনুত হয়ে গেছে। আরে বেতনের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, ওয়াজিব বেতনের নামাজে দোয়া কুনুত পড়া। হ্যাঁ, আপনি এটা পারেন, এইটার প্রশ্ন নাই। প্রশ্ন হলো আবাবিলের কি অর্থ? আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না। সূরা ওই ফিলের তাফসীরের মধ্যে আমি বলছিলাম, আমার এই তাফসীর আছে তো আল মুস্তাকিম চ্যানেলে, সূরা ফিলের তাফসীর শুনে নিয়েন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তায়রান মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন। এখন এটার বাংলা কেউ হয়তো করে দিছে কোনো বক্তা, আবাবিল পাখি, এই যে চলছে এখন সবাই মনে করে আসলে আবাবিল নামে কোনো পাখি নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, আমি আপনার একজন বদরি সদস্য, আমার বোনের ছেলেটা অনেক অসুস্থ, ছেলের নাম ইমাম মাহদি, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, শুধু মাহদি রাখবেন, ইমাম কেটে দিবেন। শুধু মাহদি রাখবেন, ইমাম কি করবেন? কেটে দিবেন। যার বোন, আপনার বোন যদি শুনে, ওনারে বানা শুনলে আমার কাছ থেকে বুঝাইয়া বলবেন হুজুর বলছে নামের শুরু থেকে ইমাম ফালাই দিতে। ইমাম মাহদি যে কিয়ামতের আগ দিয়ে আসবেন, ইমাম মাহদি যে কিয়ামতের আগ দিয়ে আসবেন, ওখানেও ইমাম মাহদির নামে ইমাম বলা যাবে না, ওনাকেও হযরত মাহদি বলতে হয়। ইমাম মাহদি এটা শিয়াদের একটা আকীদা। শিয়ারা বলে 12 জন ইমাম কিয়ামতের আগ দিয়া, এই 12 ইমাম পূর্ণ হবে, এরপরে কিয়ামত হবে, এটার একটা আলোচনা আছে। এই 12 ইমামের ভ্রান্ত আকীদার থেকে তারা মাহদির শুরুতে ইমাম লাগায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এই ইমামের কোনো আকীদা নাই। আমাদের আকীদা হলো হযরত মাহদি। কি মাহদি? হযরত মাহদি। এজন্য আপনার ছেলের নাম যদি ওই মাহদির সাথে মিল রেখে রাখেন, তাহলে কি রাখবেন? মাহদি। হযরত তো এটা সম্মানের শব্দ, হযরত তো একটা সম্মানের শব্দ, শুধু মাহদি রাখবেন। এরপরে ওনারে কেউ সম্মান দিলে হযরত লাগাইবো, এটা আরেকজন লাগাইবো, এটা আপনি লাগাইেন না। হযরত নামের অংশ না, জনাব নামের অংশ বলে না। জনাব কি নামের অংশ? জনাব যেমন নামের অংশ না, হযরত নামের অংশ না। জনাব যেমন জাত্তার নামে লাগাইতে পারেন, হযরত জাত্তার নামে লাগাইতে পারেন, হযরত তারেক রহমান। কিন্তু এটা একটা সম্মানজনক জিনিস, তো ওলামাদের সাথে লাগাইতে লাগাইতে এটা একটা পরিভাষা হয়ে গেছে মৌলবীদের। এই পরিভাষাগুলোর হেফাজত করা চাই। কোনো একটা শব্দ যখন কারো জন্য একবার ব্যবহার হয়ে যায়, একটা পরিভাষা যখন এক জায়গায় ব্যবহার হয়, ওই পরিভাষাটা টাইম না আর দ্বিতীয় জায়গায় নেওয়া নিষেধ। এইটা বোঝার জন্য তো আলেম হওয়া লাগবে। আল আসবাব ওয়ান নাযায়েরের মধ্যে আছে। এজন্য হযরত, সাধারণত হযরত শব্দটা বুজুর্গ মানুষের জন্য ব্যবহার হয়, বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ওলামাদের জন্য ব্যবহার হয়। এজন্য হযরত শেখ হাসিনাও বলা দরকার নাই, হযরত তারেক রহমানও বলা দরকার নাই। বুঝতেছেন? বুঝতেছেন? হ্যাঁ, এটা একটা পরিভাষা। যেমন মুহতামিম, এখন মুহতামিম এই পরিভাষা শেষ, এখন লেখে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মহাপরিচালক, আমরাও লিখি, মাদ্রাসার উস্তাদরা লিখি মহাপরিচালকের কার্যালয়, প্রিন্সিপালের কার্যালয় না, লিখবে মুহতামিমের কার্যালয়। কারণ মুহতামিম বললে বুঝায় আলেম, মুহতামিম বললে বুঝায় যিনি তাহাজ্জুদ পড়েন, মুহতামিম বললে বুঝায় উনি আল্লাহওয়ালা, মুহতামিম বললে বুঝায় উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝতেছেন কথা? আর পরিচালক হওয়ার জন্য নামাজই লাগে না, পরিচালক হওয়ার জন্য গাঁজা খাইলেও চলে। বুঝতেছেন? পরিভাষার হেফাজত করা চাই। তো হযরত একটা পরিভাষা হয়ে গেছে, এটা উলামাদের সাথে ব্যবহার হয়, এটা জাহিল জুখালদের সাথে ব্যবহার না করাই ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। ওনাদের সাথে জনাব ব্যবহার করবেন, জনাব, হ্যাঁ জনাব এগুলো ব্যবহার করতে। ইমামটা নাম থেকে কেটে দিবেন। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বোনের ছেলে মানে তার ভাগনা, এই তো ভাগিনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, বলেন আমিন। আগামী সপ্তাহ বাদ মাগরিব আমাদের জামিয়ার বদরি সদস্য যারা আছেন, আমি তো ব্যস্ত থাকি, সবাইরে ফোন দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এখানে বদরি সদস্যরা অধিকাংশই তাফসিরে থাকে, অনেককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসার বদরি সদস্য যারা, মসজিদের না, মাদ্রাসায় জামিয়ায় যারা মাসিক দান অনুদান দেন,
হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা মাগরিবের নামাজের পরে মসজিদের 2 তলায় অল্প সময়ের জন্য একটু বসবেন। আমরা ওই যে মাঝে মাঝে একটু বসি, একসাথে কিছু নাস্তা করি, হালপুরসি জানি। আমরা হজে যাওয়ার আগে দিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু বসবো। মাদ্রাসার কারগুজারিও শুনলাম, আপনাদেরকেও দেখলাম, অনেকদিন ধরে দেখি না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মহিলা বদ্রী সদস্য যারা আপনারা আয় করেন না, আপনাদের কোনো দাওয়াত নাই, আপনারা খালি পয়সা দিবেন আর দোয়া পাইবেন। হ্যাঁ হুজুর, হজ ভঙ্গেরও কি কারণ আছে? থাকলে সেগুলো কি কি? হ্যাঁ, হজ ভঙ্গেরও কারণ আছে, হজ ভাঙারও কিছু কারণ আছে। হজের ফরজগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে হজ ভঙ্গ হয়। হজ ভঙ্গের কারণ হজের ফরজ এবং ওয়াজিব, হজের ফরজ এবং ওয়াজিব নষ্ট হলে হজ ভঙ্গ হয়। এগুলোর জন্য দম দিতে হয়। আপনি যে তাবিজ থেকে যেখান থেকে যাইতেছেন, আপনি একজন আলেমের কাছে হজের ফরজগুলো তো জানেনই, হজের ওয়াজিব 6টা জানেন, হজের ফরজ 3টা জানেন। এই 9টা জিনিসের মধ্যে যদি ত্রুটি সৃষ্টি হয়, এই 9টা না করতে পারে, তাহলে সেক্ষেত্রে কোনোটা দম দিতে হয়, কোনোটা দম দেওয়াও হয় না। এগুলো উলামায়ে কেরাম বলে দিবে আপনাদেরকে। আগামী মাসের সুন্নতের মজলিস কোন সপ্তাহে হবে যেন? 11 তারিখে হলো, তারিখটা 3য় সপ্তাহ, জুনের 3য় সপ্তাহ। জুন মাসের 11 তারিখ বৃহস্পতিবার আসবো। 19 জুন আগামী মাসের সুন্নতের মজলিস হবে ইনশাআল্লাহ 19 জুন। আগামীকাল সকাল 9টায় গোয়ালটেক গণকবরস্থানের জায়গার মাপ দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলকে উপস্থিত থাকার এবং সকল বাধা বিপত্তি থেকে হেফাজতের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত সঠিকভাবে মাপ দিয়ে যার জায়গা তাকে আল্লাহ বুঝায় দেওয়ার তৌফিক দান করেন। সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা দূর করে দেন। আপনাদের যাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আপনারা এখানে থাকবেন। মারামারি করার লাগে না, দর্শক হিসাবে দেখার জন্য। এমন না যে লাঠিয়াল বাহিনী হিসাবে আপনাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে, এমন কিছু না। শান্তশিষ্টভাবে উপস্থিত দেখবেন সবাই, যার হক যেন বেইনসাফি না হয়। যদি কবরস্থানের জায়গা হয় কবরস্থান ওনারা বুঝে নেবে, আর যদি মালিকের জায়গা হয় মালিককে বুঝিয়ে দিবে। এই তো আল্লাহ যেন সঠিকভাবে মাপ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাদের তাফসীরের দোয়া কবুল হয়, আপনারা জানেন। পরীক্ষিত গত সপ্তাহে আপনারা দোয়া করছিলেন, আপনাদেরকে নিয়ে দোয়া করছিলাম নানা জানের খাতেমা বিল খায়রের জন্য। শনিবার দিন আল্লাহ তাআলার মেহমান হয়ে গেছেন উনি, আল্লাহ নিয়ে গেছেন। এখন দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আমিন। দোয়া চেয়েছেন। আজমলের আম্মা অসুস্থ।